আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আলিশা কুকিং। কাছে বা দূরে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নোয়াখালীর বিখ্যাত গুড়া বা চাল ভাজা গুড়ার লাড্ডু। যারা নোয়াখালীতে থাকেন তারা তো এটা চেনেন, আর যারা থাকেন না তারা হয়তো অনেকেই জানেন না যে এটা কি। এটা হলো চাল ভাজা গুঁড়া দিয়ে তৈরি করা একটা লাড্ডু বা গুঁড়া। নোয়াখালীতে কোনো বাবুর দাঁত উঠলে তখন দাদিরা এটা বানিয়ে দিত। এটা একটা ঐতিহ্যবাহী খাবার বা লাড্ডু বলতে গেলে। গুঁড়া তৈরি করার জন্য প্রথমে আমি চালটাকে ভালো করে ধুয়ে তারপর তাতে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। চাল ভাজার আগে প্রথমে এইভাবে করে করে নিতে হবে চালটাকে। তারপর একটা শুকনো কড়াইতে এইভাবে করে চালটাকে ভেজে নিতে হবে ভালো করে, যাকে আমরা সাধারণত বলি চাল ভাজা। তো ভালো করে এইভাবে করে শুকনো কড়াইতে আস্তে আস্তে চালটাকে ভেজে নিতে হবে। চাল ভাজা হয়ে গেলে এখন আমি ব্লেন্ডারে চাল ভাজাগুলা দিয়ে এখন গুঁড়া করে নিব। চাল ভাজাটাকে বেশি গুঁড়া করা যাবে না, হালকা হালকা আস্তে আস্তে থাকবে এরকম করে গুঁড়া করে নিতে হবে। তার মধ্যে আমি একটা শুকনো মরিচও দিব, গুঁড়োতে আবার শুকনো মরিচও দেয়। দেন তারপর তো আমি এখন ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিচ্ছি, বেশি একটা গুঁড়া করব না। ঠিক এইভাবে করে গুঁড়া করে নিতে হবে। তারপর তো একে একে সবগুলো চাল ভাজাগুলো গুঁড়ো করে নিব। তারপর তো আমি এক বাটি পরিমাণ মুড়ি নিয়েছি, এগুলোকেও আমি গুঁড়ো করে নিব ব্লেন্ডারে। এখন আমি একটি পাত্রেতে নিজের স্বাদ মতো চিনি দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো বা এর থেকে কম বেশি করে চিনি দিতে পারেন। আমি এখানে আমার নিজের স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। দেন তারপর তো আমি পরিমাণ মতো করে পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনারা চিনির মাপ অনুযায়ী পানি দিতে পারেন বা তার থেকে বেশি কম দিতে পারেন। এখন আমি এখানে একটা শিরা তৈরি করে নিব। চিনিটা গলে আসলে বলক আসলেই মনে করব যে শিরাটা তৈরি হয়ে এসেছে। কিছুক্ষণ পর চিনিটা গলে শিরাটা বলক চলে এসেছে, মানে শিরাটা একদম পারফেক্ট ভাবে হয়ে এসেছে। শিরাটা তৈরি হয়ে আসলে আমি তাতে চালের গুঁড়াটা দিয়ে দিব। চাল ভাজার গুঁড়োটা দিয়ে তারপর ভালো করে নেড়ে নিতে হবে এই শিরার মধ্যে দিয়ে। তার মধ্যে দিয়ে দেবো ১ কাপ পরিমাণ নারকেল কুচি, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। শিরাটা টেনে আসলে আমি তাতে আবারও ১/২ কাপ পরিমাণ নারকেল কুচি দিয়ে আবারও ভালো করে নেড়ে নিব। যে ১ কাপ পরিমাণ মুড়ি আমি গুঁড়া করে রেখেছিলাম তার অর্ধেকটা পরিমাণ এখানে আমি দিয়ে দিব। সবশেষে এটাই দিব, দেন তারপর ভালো করে নেড়ে সবশেষে এটাকে উঠিয়ে নিব। ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর তো গরম গরম অবস্থায় থাকা অবস্থায় এটাকে গোল গোল করে লাড্ডু বানিয়ে নিতে হবে বা বিভিন্ন শেপও করে নিতে পারা যায়। আমি এখানে গোল গোল করে লাড্ডু শেপ করে নিব। গরম গরম অবস্থায় করলে তাড়াতাড়ি করা যাবে, ঠান্ডা হয়ে গেলে আবার এটা জমে যাবে, তাই গরম গরম অবস্থায় করতে হবে। ঠিক এইভাবে করেই সবগুলো লাড্ডু আমি করে নিব। সবশেষে হয়েই গেল নোয়াখালীর বিখ্যাত গুড়া বা চাল ভাজা গুড়ার লাড্ডু। তো এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা অবশ্যই এটা তৈরি করে খেয়ে দেখবেন। এটা কিন্তু ২-৩ মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় আর খেতে কিন্তু ভীষণ মজার। আর বিশেষ করে এটা হলো নোয়াখালীর বিখ্যাত বলে একটা জিনিস। তো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আপনাদের সাথে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।